বিতর্ক আর সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম। দীর্ঘ আলোচনার পর পুরনো ঘরানার রঙে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে পুলিশের পোশাকে দেখা যাবে গাঢ় নীল এবং হালকা জলপাই রঙের সংমিশ্রণ। সাম্প্রতিক সময়ে পুলিশের ইউনিফর্মের রং নিয়ে বাহিনীর ভেতরে এবং বাহিরে নানা নেতিবাচক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে এর আগে প্রস্তাবিত লোহার মতো রঙের শার্ট এবং কফি রঙের প্যান্ট মাঠ পর্যায়ে সদস্যদের মাঝে খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি। সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে বাহিনীর পেশাগত গাম্ভীর্য রক্ষা এবং সদস্যের মানসিক সন্তুষ্টির কথা বিবেচনা করে আবারও রং পরিবর্তনের উদ্যোগ নেয় পুলিশ সদর দপ্তর। এই লক্ষ্যে পুলিশ ড্রেস রুলস 2025 সংশোধনের একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরওয়ার জাহান স্বাক্ষরিত প্রস্তাবনায় অনুযায়ী মেট্রোপলিটন পুলিশ দেশের সকল মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে হালকা অলিভ বা জলপাই কালার। জেলা ও অন্যান্য ইউনিট, এপিবিএন, র্যাব ও সিআইডির মতো বিশেষায়িত ইউনিট বাদে বাকি সব ইউনিটের জন্য শার্টের রং হবে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং হিসেবে নির্ধারণ করা হয়েছে খাকি। ইতিমধ্যেই এই রূপরেখা বাস্তবায়নের জন্য আইনি বিধিমালা সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই পরিবর্তনের ফলে সরকারের উপর বিশাল কোনো আর্থিক চাপ পড়বে কি না। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে এতে বাড়তি কোনো ব্যয়ের সম্ভাবনা নেই, যেহেতু পুলিশ সদস্যের পোশাক নিয়মিত বিরতিতে সরকারিভাবে সরবরাহ করা হয়, তাই বর্তমান বাজেটের মধ্যেই এই সমন্বয় করা সম্ভব হবে। দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে নতুন পোশাকের কার্যক্রম শুরুর অনুরোধ জানানো হয়েছে। বাহিনী সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধি এবং সাধারণ মানুষের আস্থার প্রতিফলন ঘটানোই এই পরিবর্তনের মূল লক্ষ্য। এখন অপেক্ষা কেবল নতুন রঙের ইউনিফর্মে সজ্জিত সুশৃঙ্খল এক পুলিশ বাহিনীর। রুবেল রাজ, নিউজ ডেস্ক, পল্লী বাংলা টেলিভিশন।